হ্যালো কাছের মানুষজন, আজকে আপনাদের জন্য এমন একটি দ্রুত রানী খাওয়ার ফাঁদ নিয়ে এসেছি যে ফাঁদটি জানলে আপনি আপনার প্রতিপক্ষকে নিমিষেই গুড়িয়ে দিতে পারবেন। এবং এই ফাঁদটি যদি আপনি না জানেন তাহলে হতে পারে আপনিও এর হামলার শিকার হতে পারেন। তাই চলুন আজকে দ্রুত রানী খাওয়ার প্রথম যে ফাঁদ রয়েছে সেই ফাঁদ সম্পর্কে আমরা জেনে আসি। আমরা সাদা নিয়ে খেলছি এবং প্রতিপক্ষ কালো নিয়ে খেলছেন। আমরা প্রথমেই নাইট তুলব। নাইট তোলার পর প্রতিপক্ষ তার এই পয়েন্টটি সামনের দিকে ঠেলতে পারবে না, কারণ সেই কোডটি আমরা আমাদের নাইট দিয়ে দখলে রেখেছি। তো সেই জন্য প্রতিপক্ষ খেলবে D4। D4 খেলার পর আমরা খেলবো E4। যে পনের কোনো সাপোর্ট নেই, ব্যাকআপ নেই, সেই পয়েন্টে আমরা প্রতিপক্ষকে খেতে দেব। প্রতিপক্ষের সুযোগটি অবশ্যই হাতছাড়া করবে না, সে তার পণ দিয়ে আমাদের পয়েন্টটি ক্যাপচার করবে। ক্যাপচার করার পর আমরা আমাদের নাইট নিয়ে যাব G5 অ্যাটাকিং পণ। যে পণ প্রতিপক্ষ খেলো সেই পণের ওপরে অ্যাটাক তৈরি করার পর প্রতিপক্ষ সেই পণকে ডিফেন্ড করবে। সে তার নাইটটিকে ডেভেলপ করার পর আমরা আমাদের D3 খেলবো। D3 খেলার পর প্রতিপক্ষ ভাবতে পারে যে আমরা একটি পণ দিয়ে একটি পণ নিয়েছি, এখন একটি পণ দিয়ে আরও একটি পণ নিলে আমাদের একটি পণ লাভ থাকে। তো সেই জন্য প্রতিপক্ষ এই পণটি ক্যাপচার করবে। ক্যাপচার করার পর আমরা বিশপ টেক্স D3, বিশপটি লাইন করব। লাইন করার পর প্রতিপক্ষ ভাবতে পারে যে এই পণের ওপর আমরা অ্যাটাক তৈরি করতেছি, তাই প্রতিপক্ষ ভাবতে পারে আমাদের বিপজ্জনক ঘোড়াটি এখান থেকে সরিয়ে দিতে হবে। তো সেজন্য প্রতিপক্ষ তার পয়েন্টটিকে সামনের দিকে ঠেলে আমাদের ঘোড়াটিকে আক্রমণ করবে। ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের ঘোড়াটিকে ব্যাকে না নিয়ে এসে আমরা কি করব, নাইট টেক্স F7। আমরা তার এই পয়েন্টটি খেয়ে দেব এবং প্রতিপক্ষের কুইন এবং রুক দুটার উপর আক্রমণ চালাবো। এখন যে কোনো একটিকে আমাদের দিতে হবে যদি আমাদের ঘোড়াটি না খায়। তো প্রতিপক্ষ কি করবে, আমাদের নাইটটি ক্যাপচার করবে তার কিং দিয়ে। যখন আমাদের নাইটটি ক্যাপচার করবে তার কিং দিয়ে, তখন আমরা আমাদের বিশপ দিয়ে দিব চেক। আর এই মুহূর্তে প্রতিপক্ষের রাজা কিন্তু যে কোর্টে ছিল সে কোর্টে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর এদিকে আমাদের কুইন দিয়ে প্রতিপক্ষের কুইনটা এখন আমরা ক্যাপচার করতে পারবো, কেননা প্রতিপক্ষের কুইনের ব্যাকআপ কিন্তু কিং ছিল, এখন যেটা আর নাই। তো সেই জন্য প্রতিপক্ষের রাজার আর কোনো অপশন নাই। প্রতিপক্ষের রাজা যেটাই করুক না কেন, আমাদের কুইন দিয়ে প্রতিপক্ষের কুইনটি ক্যাপচার করব। আর এই মুহূর্ত থেকে যদিও আমরা দুটি পাওয়ার লস দিয়েছি, তবুও আমরা যেহেতু প্রতিপক্ষের কুইনটাকে পেয়েছি, এই মুহূর্তে ম্যাচটি জেতা কোনোভাবে অসম্ভব নয়। তো আজকের ফাঁদটি আপনাদের কেমন লাগলো জানাবেন। এই ফাঁদটি যদি আপনি জেনে থাকেন তা আপনি আপনার প্রতিপক্ষের সঙ্গে এই ফাঁদটি খেলতে পারেন, অথবা এই ফাঁদে যেন আপনি না পড়েন সেদিকে আপনি সচেতন থাকতে পারবেন। তা আমাদের রানী খাওয়ার প্রথম ফাঁদটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে রানী খাওয়ার দ্বিতীয় বিধ্বংসী ফাঁদ নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মিস্টার চেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের অনেক কাজে আসবে।